গণবিবাহ আবারও সুন্দরবনের পাটঘোরাতে একই সঙ্গে এক দুজন পাত্র পাত্রী নয়, একই সঙ্গে 25 জন পাত্র পাত্রীর শুভ বিবাহ অনুষ্ঠান চোখে পড়ার মতন। আমাদের এই সমাজে এমন বহু মানুষ আছেন যারা নিজের সংসার চালাতে পারেন না, ছেলে মেয়েদের ঠিক করে লেখাপড়া শেখাতে পারেন না, বৃদ্ধ মা বাবার চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই। অভাব আর দারিদ্রতা সেই মানুষগুলোর যেন নিত্য সঙ্গী। একটা সময় আসে তাদের সেই ছোট্ট ছেলে মেয়েরা বড় হয়, তারা যৌবনে পদার্পণ করে, তাদেরকে বিবাহ দিতে হয়। কিন্তু দরিদ্র মা বাবা তাদের বিয়ে দিতে পারেন না। কিন্তু হিন্দু মতে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহের প্রয়োজন। তাদের সেই সামর্থ্য কোথায়? সুন্দরবনে এমন বহু ছেলে মেয়ে আছে যাদের মা বাবা আর পৃথিবীতে বেঁচে নেই। কারো বাবা আছে, মা নেই, আবার কারোর মা আছে, বাবা নেই। এই রকম পরিস্থিতিতে সমাজের কিছু সহৃদয় ব্যক্তি এই মা বাবা হারা ছেলে মেয়েদের বিবাহের জন্য এগিয়ে আসেন, আর্থিক সহযোগিতা করেন এবং সমস্ত হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ দেন। একই সঙ্গে বহু ছেলে মেয়েদের বিবাহ দিয়ে থাকেন। বিবাহ অনুষ্ঠানে বরকনেদের জন্য থাকে সমস্ত খাট বিছানার ব্যবস্থা, থাকে সোনা দানার ব্যবস্থা, আরও নানা সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র। এবং সেই বিবাহ অনুষ্ঠানে বহু আমন্ত্রিত ব্যক্তিকে খাওয়ানোর ব্যবস্থা থাকে। আর সেই গণবিবাহের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রত্যেকটা ব্যক্তি নবদম্পতিকে আশীর্বাদ করে থাকেন। আর এবারে গণবিবাহের সাক্ষী হয়ে থাকলো হিঙ্গলগঞ্জ ব্লকের পাটঘোরা বাজার। একই সঙ্গে 25 জন পাত্র পাত্রীর বিবাহ অনুষ্ঠান দেওয়া হয় এই পাটঘোরা বাজারে, যা সুন্দরবনের ইতিহাসে আরও একবার সুন্দরবনের মুকুটে নতুন পালকে সংযোজন হলো, যা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই গণবিবাহে অসহায় পরিবারগুলো উপকৃত হলো। এই গণবিবাহ আর্থিক দিক থেকে সুন্দরবনের উন্নতি ঘটাবে। এই গণবিবাহের অনুষ্ঠানের জন্য যে সমস্ত সহৃদয় ব্যক্তি গণবিবাহের উদ্যোক্তা হিসাবে কাজ করেছেন, তাদের সমস্ত কিছু দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। ও আগামী দিনে এই গণবিবাহের অনুষ্ঠান সুন্দরবনের প্রতিটি ব্লকে দেখা যাবে। এই গণবিবাহের অনুষ্ঠানের প্রত্যেক উদ্যোক্তা এবং সহৃদয় ব্যক্তিকে আমাদের শ্রদ্ধার্ঘ্য ও শুভেচ্ছা। সঙ্গে পাত্রপাত্রীদের জন্য রইল শুভ কামনা। আগামী দিন তাদের সুখময় হয়ে উঠুক। নমস্কার, সকলে ভালো থাকবেন।